হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। টিম শুট হাউসে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে শুভ দোল পূর্ণিমা। তো সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা। তো সবাই ভালোভাবে এই দোল উৎসবটা কাটাবেন। বড়দেরও জানাই প্রণাম। তো আমি আজকে এখানে এই ভিডিওতে আমি আমার পেটদের সঙ্গে রং খেলবো। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে আমার পেজদের সঙ্গে রং খেলি, কেননা এটা আমার একটা ইচ্ছা, তাই আমি এই রংটা খেলবো। তো আপনারাও আপনার পেজদের সঙ্গে রং খেলবেন, তবে কিভাবে আমি খেলি সেটা দেখে নিন, কেননা পেজদের সঙ্গে তো এইভাবে রং খেলা যায় না বা উচিতও না। তো আমি এই রং হাতে নিয়েছি। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রং খেলি। এই দেখুন, আমার এই ছোটো ছোটো যে 3টে বাচ্চা আছে, তার মধ্যে একটা হ্যান্ডটেম বাচ্চাও আছে। আপনারা জানেন, আগেও দেখেছেন ভিডিওতে। তো এদের খাঁচার সামনে আমি এক চুটকি রং এদেরকে এইভাবে দিলাম। হ্যাপি হোলি এদেরকে বললাম। এটাই আমার রং খেলা এই পেজদের সঙ্গে। তো এবার এদেরকে দিলাম। এবার ওপরে যাব আমি, আমার যে ওপরে সেট আপগুলো আছে খাঁচার, ঠিক আছে, পাখি, তাদের সঙ্গে গিয়ে রং খেলবো। তো সিঁড়ি দিয়ে আগে যাই তাদের কাছে। আর আজকে আমি ভয়েসে কথা বলছি এই কারণে, কারণ বুঝতেই পারছেন দোল পূর্ণিমার দিন, চারিদিকে উৎসবের একটা আবহ। তো উৎসবের একটা দিন, সেই জন্য চারিদিকে বক্স টক্স চলছে, তো গান চলছে। যেহেতু গান চললে কপিরাইটের প্রবলেম আসতে পারে, সেই জন্য আমি আজকে অরিজিনাল ভয়েসটা আমি দিলাম না, কারণ আমার পেছনেই যে স্কুল আছে, স্কুলের পাশেই বক্স চলছে খুব জোরি। তো এই যে আমার বদ্রির সেট আপ, এই সকালবেলা দেখছেন দানা জল, তারপরে ছোলা দিয়েছি, ওরা খেয়েছে অনেকটাই, আরও কিছুটা বাকি আছে খাবে। আর ওই যে হাঁড়ির থেকে বেরোলো, এটা খাওয়াচ্ছিল কিছুক্ষণ আগে, ঠিক আছে। এদেরকেও আমি এই যে রং দিয়ে দিলাম। আর এদিকে জাভা আছে, ককটেল আছে, এদেরকেও আমি দেবো রং এদের খাঁচার সামনে। সবাইকে জল দানা সবই দিয়ে দেওয়া হয়েছে। এই যে হ্যাপি হোলি, সবাইকে আমার শুভেচ্ছা রইল। আর এরপরে আমি আমার এই ছোট্ট গাপ্পি পনটাকে, যেটা আপনারা দেখেছেন আমার সেট আপে, যদি না দেখে থাকেন আমার চ্যানেল ভিজিট করলে, আপনারা স্ক্রল করলেই আপনারা পেয়ে যাবেন আমার এই মিনি গাপ্পি পনটাকে সেট আপ কীভাবে করেছি। তো এদেরকেও আমি রং দিয়ে দিলাম হ্যাপি হোলি। তো আশা করব আপনারাও আপনাদের পরিবারের সঙ্গে, বন্ধুবান্ধবের সঙ্গে রং খেলছেন, তো সুস্থভাবে রঙগুলো খেলবেন, কোনো যাতে ঝুট ঝামেলা না হয়, ভালোভাবে খেলবেন, সবার সুবিধা অসুবিধাটা দেখবেন। তো এবার আমি রংটা তো দিয়ে দিয়েছি। এবার এদেরকে আমি এই প্রথম শশা দিলাম, কেননা গরমকাল। এবার আস্তে আস্তে আমি এদেরকে অভ্যাস করব শশা দিয়া। আপনারাও আপনাদের পাখিকে শশা দেবেন, ওই এক টুকরো শশা দিলেই এনাফ। তো আমি প্রথমে এই বাচ্চাগুলোকে দিয়ে দিয়েছি, এবার আমি এই বড়গুলোকে দিয়ে দেবো। সবাইকে এই শশাগুলো দেবো আজকে, কারণ আমি কোনো দিন আগে শশা খাওয়াইনি এইভাবে, আজকেই ফার্স্ট দেবো। এই দেখুন, কিছুক্ষণের মধ্যেই ওরা পুরোপুরি ছোলাটাকে শেষ করে দিয়েছে, দেখছেন, পুরো ছোলা শেষ হয়ে গেছে। এবার ওরা হয়তো দানা খেত, তার মধ্যে একটু শশাটা দিলাম, যদি শশা খায় তো খাবে। কয়েকবার দিতে হবে, মানে একটা অভ্যাসটা এইভাবেই করতে হয় যে আপনাকে কয়েকবার, যে জিনিসটা ওরা খায়নি কোনো দিন, সেই জিনিসটা প্রায় রোজই দিতে হবে। যখন ওরা দেখবেন খাওয়া শুরু করে দিয়েছে, তখন উইকলি হিসাবে যেমন দেওয়া হয় তেমন দিতে হবে, কারণ ওদের অভ্যাসটা হয়ে গেলেই ওরা কিন্তু তারপরে খেতে শুরু করে দেবে। তো আমি আজকে সেই প্রথম শশা দিলাম, জানি হয়তো খাবে না, ঠিক আছে, ওয়েস্টেজই হবে, কিন্তু যেমন বাচ্চাদের করতে হয়, খাবারে অভ্যাস করতে হয়, তেমনই এদেরকেও অভ্যাস করতে হয়। তো এটা দেখছেন বন্ধুরা, আমার দানা আমি রোদ্দুরে দিয়েছি। তো এই রোদ্দুরে দেওয়ার কারণটা হলো, কেননা দানাতে অনেক সময় অনেক নোংরা ময়লা থাকে, তো সেগুলো একটু ঝেড়ে পরিষ্কার করে যদি আপনারা রোদে ভালো করে রোদ খাইয়ে নিতে পারেন দানাতে, তাহলে পাখির জন্য কোনো প্রবলেম হয় না, পাখির শরীরটা খুব ভালো থাকে। কেননা দানার থেকে অনেক সময় প্রবলেম হয় খাবারের থেকে। তো আমি এইভাবেই রোদে দিয়ে প্রত্যেকটা দানা ভালো করে ওয়াশ করে তারপরে আমি পাখিকে প্রোভাইড করি। আপনারাও এইভাবেই করবেন, কেননা এইভাবে করলে না পাখির শরীর স্বাস্থ্যর প্রতি
মানে শরীর স্বাস্থ্য কোনো খারাপ হয় না, ভালো থাকে। কেননা দানা যদি নোংরা টোংরা থাকে ওরা খেলে ওদের ডাইজেশনেরও প্রবলেম হতে পারে। তো আমি আবার চলে এসেছি বদ্রির খাঁচার সামনে। আজকে হোলির দিন বা দোল পূর্ণিমার দিন। আজকে অনেক সময় এই যে হাঁড়ির মুখে না আমি একটা বাচ্চা দেখি, হাঁড়ির মুখ থেকে বাচ্চাটা মানে মাথা বার করে বাইরে দেখে, মানে অনেকটাই তো বড় হয়ে গেছে, সেই জন্যে এইভাবে এখন দেখে। তো সেই জন্য আমি আজকে ভাবছি এই যে বাচ্চা, দেখো রঙের খেলা তো এদের কাছেই রয়েছে। ভগবানের সৃষ্টি, কত রকমের রং এদের গায়ে রয়েছে দেখছেন। দোল পূর্ণিমার দিন আজকে রং আপনাদের একটা রং দিয়ে দেখালাম, তারপরে এই এতগুলো কালার দেখাবো। প্রথমে আমি ওদের বার করে নিয়েছি, কেননা ওদের ওইভাবে না বলে না এখন রিস্ক হয়ে যায়, হট করে বেরিয়ে যাওয়ার চান্স থাকে। সেই জন্য আমি আস্তে করে ফোনটা নামিয়ে তারপরে আমি ওদের বার করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। ওটা সবুজের মধ্যে ছিল, আরও দুটো আছে। একটা হলো বাসন্তী টাইপের, মানে বাসন্তী বলতে মানে কচি কলা পাতা হালকা, আর এইটা যেটা বার করলাম এটা হলুদ। আমি এক হাতে করছি তো এই জন্য একটু অসুবিধা হচ্ছে ক্যামেরাটা করতে। আর যেটা ভেতরে আছে ওটা একটু কচি কলা পাতা টাইপের কালার। যেমন আমার আগের যে পাখিটা হ্যান্ডটেম পাখিটা ছিল যেটা উড়ে গেছে, মানে মেয়েরা জানলা খুলে ফেলেছিল ভুল করে, উড়ে চলে গেছে। ঠাকুরের আশীর্বাদে এখন যদি ও বেঁচে থাকে ভালো, না বেঁচে থাকলে রাখতে শান্তি কামনা করলাম। তো এই যে দেখছেন হলুদ কালার, কত সুন্দর, কত সুন্দর হলুদ কালারের মধ্যে এই দুটো। আর বাবা মা খুব সুন্দর ফিডিং করাচ্ছে, সত্যি বাবা মাটা মানে ফিডিং করাচ্ছে খুব ভালো। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করছিলাম আজকে, যে হাঁড়িতে প্রচণ্ড নোংরা হয়েছে। আর উপরন্তু আমি দেখছিলাম হাঁড়ির থেকে কিছু কিছু পটি ওর বাবা মা ফেলছে। এখন এটা সাইন হতে পারে যে নেক্সট ডিম দেবে বা এরকম কিছু হতে পারে। তো আমি অলরেডি হাঁড়িটাকে আজকে ক্লিন করে দিলাম। যে পটিগুলো ছিল দেখছেন কত পটি বেরিয়েছে, এটা করে দেওয়া উচিত। কারণ এই পটির মধ্যে না অনেক সময় পোকা, মানে ছোট ছোট পোকা জন্মায়, যেটা কি হয় পটির সঙ্গে থাকে প্লাস এই বাচ্চাগুলো থাকে, তো তাদের শরীরে চলে যায়, মানে লোমের মধ্যে বা ওদের পালকের মধ্যে থাকে। তখন এদের পালকের থেকে না ওরা মানে ওই পোকাগুলো রক্ত চুষে চুষে খায় ওদের শরীর থেকে। এতে ওদের শরীরের প্রবলেম হতে যায়, মানে যেটা হয় রক্ত চুষে খেলে আস্তে আস্তে ওদের উইকনেস চলে আসে। তো এই জন্যই আমি আজ বার করলাম, আজ শুভ দোল পূর্ণিমা উৎসবে আপনাদের রঙের আরও কিছু দেখাবো, এই জন্য 3-4টে রং আরও দেখাতে পারলাম। কত সুন্দর দেখছেন, অ্যাক্টিভ কত সুন্দর। আর বাবা মাগুলো ছটফট করছে কখন বাচ্চাগুলোকে পাবে। আমি বেশিক্ষণ রাখবো না, এবারেই এগুলোকে রেখে দেবো, কেননা বাইরে একটু ঠান্ডা হাওয়াও দিচ্ছে। আপনারা তো জানেন রোজই রাত্রিবেলা করে একটুখানি ঝড় বৃষ্টি টাইপের হচ্ছে, ওয়েদারটা খারাপ থাকছে। দিনের বেলাটা সকালের দিকটা অতটা ঠান্ডা থাকছে না, একটু গরম থাকছে না, একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকছে, হাওয়াও দিচ্ছে। তো এবার আমি আর ডিস্টার্ব করবো না, এগুলোকে ঢুকিয়ে নিই আগে, কেননা শেষকালে এক হাতে করতে গেলে না রিস্ক হয়ে যাচ্ছে যে বেরিয়ে গেলে মুশকিল হয়ে যাবে। এই দেখুন কালারগুলো দেখছেন কত সুন্দর, একটু ভয় পেয়ে রয়েছে ঠিকই, কিন্তু কত সুন্দর লাগছে। তো এবার আমি এই খাঁচা ফোনটাকে রেখে আমি আগে এটাকে ঢুকিয়ে নিই, কারণ আমার এই খাঁচাটাকেও পরিষ্কার করতে হবে। দেখি আজকে তো টাইম হবে না, নেক্সট একদিন এই খাঁচাগুলোকে পরিষ্কার করে নেবো, কারণ খাঁচা পরিষ্কার থাকলে ওদের স্বাস্থ্য মানে ওদের কোনো রোগ বালাই কম হয়। ঠিক আছে, আপনারাও আপনাদের যেখানে পাখির সেটআপ আছে সেখানে খাঁচাটাকে পরিষ্কার রাখবেন। আর কালকে রাত্রিবেলাতে এত জোর হাওয়া দিয়েছিল যে আমার যে কভারগুলো সেগুলো উড়েই চলে যাচ্ছিল, এরকম অবস্থা। কী আর বলবো, সেই আবার রাত্রিবেলায় এসে ওগুলোকে ঠিক করলাম, প্লাস্টিক চাপা দিলাম, ঠান্ডা হাওয়া মারছিল, যাকে এগুলোকে ঢুকিয়ে দিচ্ছি। ওই দেখুন এখনও দানা কিছু ফুটে ওরা খাচ্ছে। জলটাও দিয়ে দিই, এবার দানাও দিয়ে দেবো। ওই দেখুন আমার খাঁচার সামনে এখনও রং রয়েছে। এটাই ভালোবাসা পাখিদের সঙ্গে বা আপনার পেটসদের সঙ্গে। হ্যাঁ, এদের গায়ে তো আপনারা রং দিতে পারবেন না, কেননা এদের গায়ে রং দিলে সেটা ওদের জন্য ক্ষতিকর হবে, কারণ রঙে কিছুটা পরিমাণ থাকলেও কেমিক্যাল থাকে। যদিও আমি ভেষজ আবির ইউজ করি, আপনারাও ভেষজ আবিরই ইউজ করবেন এই হোলিতে বা রঙে দোল উৎসবে।
বাজারে প্রচুর পরিমাণে ভেষজ আবির এসছে, আপনারা ইউজ করুন। এই দেখুন ওর মার দেখে আসলো ভেতর থেকে যে বাচ্চাগুলো আমার ঠিক আছে কিনা। এই দেখুন রং, এদেরও রং দিয়ে দিয়েছিলাম সবাইকেই, ওরা এখন বসে আছে। আর আরেকটা জিনিস দেখুন, ওই দেখুন আমার একটা মানি প্ল্যান্টের গাছের পাতা এইদিকে আমার গাছের ইয়েটা রয়েছে, সেইটার থেকে এসে এইখান থেকে একটা প্লান্টের ইয়েটা বেরিয়ে রয়েছে, মানে পাতা ঢুকে গেছে। তো আমি এটাকে কাটবো না, রেখে দেবো, থাকুক ওটা থাকুক। আর এইগুলোও তো এখানে রয়েছে, অসুবিধা নেই, কিন্তু এখানটা আমাকে একটু ঠিক করতে হবে। তো আজকের ভিডিওটা এইটুকুই বন্ধুরা। আপনাদের ভালো লাগে থাকলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আজকের জন্য এইটুকুই, টাটা।